কি অবস্থা না আইপিএল এর নেক্সট সিজনের আইপিএল অকশন কেমন দেখতেছো? টাকায় সিনেমিনি করতেছে, তার ভিতরে সবচেয়ে টাকার কুমির তো প্রীতি জিনিতা। এই সুন্দরী উইদাউট জিরো ব্রেনস সেই যে লেভেলের অকশন করা শুরু করছে। টাকায় কিংস পাঞ্জাব রে সিনেমিনি করতেছে। পাঞ্জাব কিংস এই আইপিএল এর অকশন আসবার আগে খুব সম্ভবত কিংস লেভেলের জয়েন্ট খাই মাথা টাথা ঘুরাই তারপর আসি বসছে, মানে টাকা মনে করে যে খেললে উড়াই ফেলতেছে। এই যে চাহাল রে কিনছে 18 কোটি টাকা দিয়ে, 18 কোটি টাকা যদি একটা পাল্লার ভিতরে রাখে আর এক পাল্লার ভিতরে যদি সাহাল রে তুলি দেয়, ওইটা থেকে দেখবে যে কি সাহালের সাইডে 18 কোটি টাকার ওজন বেশি। তারপর মনে করছে শ্রেয়াস আয়ার রে 26 কোটি টাকা দিই ভাইয়া, 27 কোটি টাকার কাছাকাছি দিই মামারে কিনি বইছে। কারণ ওই যে লাস্টবার কলকাতার ডমিনেশনটা দেখি তাদের কাছে মনে হয়েছে যে কি তারে নিলে খুব একটা লাভজনক হবে। তবে ইন্দি তারা আবার ম্যাক্সিউল দীর্ঘদিন মনে করো যে তাদের আর শিবিরের সারি চলে গেছে এখন প্রীতি জিনিতার বুকে। প্রীতি জিনিতা এমনিও ম্যাক্সুয়েলের প্রতি একটু দুর্বল, তারা দেখলে ভালোবাসা জাগিয়ে ওঠে। এখন নতুন করে প্রেম প্রীতিটা আরো সুন্দরভাবে ঠিকঠাক ভাবে মনে করো যে আগাইবো ভাইয়া। টিয়া যে কি পরিমাণে ডালা ডাইলতেছে আর আরসিবি কি করতেছে বুঝতেছি না। খুব সম্ভবত তারা তাদের টাকাগুলারে মিউচুয়াল ফান্ডের ভিতরে ফিক্সড ডিপোজিট করে রাখবে চিন্তা ভাবনা করতেছে। এটা একটা দারুণ স্ট্র্যাটেজি। নাহলে 70 কোটি টাকা দিয়ে হয়তো তারা একটা ট্রফিও কিনে ফেলতে পারতো। 17 বছর ধরেই চেষ্টা করিও কি একটা ট্রফি যেহেতু তারা অর্জন করতে পারতেছে না, এখন আর কি করিব। গুজরাট টাইটান্স আবার দল সাজাইতেছে, বলার যে করা করা মায়ের মনে করে যে কি এক্সট্রিম লেভেলের পিনিক দিতেছে। তোমার চোখে এইবার আইপিএল অকশনটা কেমন লাগতেছে? আমার চোখে তো আমি গেলে টেকার খেলা দেখতেছি এখানে। ভ্যানকার্টস মনে করছে আবার কিনে লইছি দেখি 23 কোটি টাকা দিই। ঘরের ছেলে দীর্ঘদিন পর আবার ঘরে ফিরে আসছে। কিছু কিছু প্লেয়ার একদম ওভার রেটেড হয়ে গেছে, মানে তার পারফরমেন্স অনুযায়ী তার যে প্রাইস, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। আমি জানতে চাইছি এবার আইপিএল নিয়ে তোমার মন্তব্য কি? তোমার মন্তব্যটা কমেন্ট সেকশনে জানাও। 5 দিনের আইপিএল উড়াদুরা যাইতেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ার তাদেরকে নিয়ে কথাবার্তা হয় নাই। অনেকে এখন টাকা অলরেডি অর্ধেক শেষ করে ফেলছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইন্ডিয়া আবার আমার পছন্দের প্লেয়ার ডেভিড ওয়ার্নার, যদিও বুড়ো হয়ে গেছে কই মামা, এখনো অবিকৃতি থাকে গেছে। এটা অবিকৃত থাকবে আর খুব আফসোস লাগতেছে। যাই হোক, অনেক অনেক প্লেয়ারের চাইতে এখনো পর্যন্ত সে ভালো খেলে এবং তার ভিতরে যথেষ্ট পরিমাণে একটা নেতৃত্ব সুলভ একটা ব্যাপার আছে এবং সে অস্ট্রেলিয়ার দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেখি একটা জায়গার ভিতরে নিয়ে আসছে। তো যাই হোক, কিছু করার নাই, এটাই তরুণরা উঠিয়ে আসবো। আমি চিন্তা করছি সঞ্জু স্যামসন, তিলক ভার্মা এগুলার কোন লেভেলের প্রাইজ হবো তুমি একটা বার করি চিন্তা করি দেখো। জয়সওয়াল কোন লেভেলের কাপানিটা খাওয়াইবো একটা বার ভাবো। যাই হোক, প্রীতি জিনিতে তুমি কেন ওই সবুজ পাতাটা খাওয়া বন্ধ করে দাও। বেডি মানুষ তুই থাকবি কিসেনে। আচ্ছা যাই হোক, মাঠে বাড়ি গেছে সমস্যা নেই, এটা বললে আবার মনে করো যে ফেমিনিস্টরা আসে আমার মাঠটা শুরু করবো। টিয়া ফাইবার পরে পাগল হয়ে গেছে গো, মানে টিয়া এখন কেনে খরচ করবো। প্রীতি জিনিতার মাথায় কাজ করতেছে না, উড়াই ফেলতেছে টিয়া, যার যেমনি মন চাইছে এমনি টিয়া উড়াই দিচ্ছে। বেডি মানুষ।